বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, সেই জায়গাটায় সরকারের অর্জনটা আসলে কোথায়? সরকার এর মধ্যে 3 মাস প্রায় পার করেছে। সরকার কি অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূ রাজনৈতিক কোনো চাপে আছে কিনা, যেটা আমি শুরুতেই বললাম? শুনেন, গ্রামে আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন, আজকে আমি এককভাবে কথা বলবো আপনার সঙ্গে। জি। এবং আমি যা সত্য বলে জানি এবং আমার জ্ঞান মতো যা জানি আমি তাই বলবো। এবং বলার আগে আমি এদেশের যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দেখেন, সারাদিনে একটু সময় পাই না নিজের জন্য। সারাদিন এটা একটা, এই বয়সে কত যে কঠিন এটা চিন্তা করতে পারবেন না। অথচ আমি কিন্তু কেউ না, একজন সংসদ সদস্য। আচ্ছা। কোথাও গিয়ে অবসর পাই না। যেখানে যাই মানুষ, সাধারণ মানুষ, বন্ধু মানুষ। এটা তো বড় পাওয়া, মানে আপনাকে মানুষ ঘিরে রাখে, এটা তো আপনার জন্য অনেক বড় পাওয়া, অর্জন। তো প্রতিদিন আপনারা বলেন, আসেন টকশো করি, প্রতিদিন অন্তত 10টা টেলিভিশন সেন্টার থেকে আমার প্রতি আহ্বান আসেন না। কিন্তু আমি আপনাদেরকে সময় দিতে পারি না। আপনি জানেন কতদিন পরে আমাকে আপনি আনতে পেরেছেন। হ্যাঁ, আমি আসি না এই কারণে অনেকগুলো কথা আমি বলি না, বা বলতে দেওয়া হয় না, বা বলা উচিত না। কারণ যে কোনো ঘরে আপনি থাকেন, যে কোনো দলে আপনি থাকেন, আপনার একটা বাইন্ডিংস থাকে, সেই ঘরটাকে রক্ষা করা, সেই দলটাকে রক্ষা করা, সেই দলটার জন্য কাজ করা। আমি যে দলটা করি এখন জাতীয়তাবাদী দল, তারা সরকার গঠন করেছে এবং আমার ধারণা ছিল 240টা সিট পাবে। আমি বলছিলাম 80% সিট পাবে, 3-8টা 40, এইভাবে অঙ্ক করে বলেছিলাম এক সময়। এটা নিয়ে কত আমাকে যে সমালোচনা করা হয়েছে, যে আসলে আগে 40টা পায় নেও ফজলুর রহমান। কিন্তু 240টি পায় নাই, কারণ এইটা নির্বাচন কমিশন যেমন তেমন, যে দেশের ইউনূস সাহেবের মতো সরকার, তাকে মিটিকুলাস ডিজাইনের সরকার, সেই দেশে বিএনপি, অনেকে তো মনে করেছিল যে 2/3 সিট জামাতেরা বলতো। এমনকি আমার এলাকাতে ভোট গণা হবে দুপুর 2টা-3টা বাজে, তখনও বলতেছে সাবধান প্রিসাইডিং অফিসার, জামাত কিন্তু ক্ষমতায় আসছে, কাজে যা বলছি এবং যা নির্দেশ দেওয়া হয়েছে বুঝে শুনে কাজ করো। নির্বাচনের আগের দিন রাতে ফেসবুকে বা সব জায়গায় কিন্তু এমন একটা আভাস ছিল যে জামায়াত ইসলামী ক্ষমতা আসছে। আমার এলাকাতে তো মনে হয়েছে যে আমি কোন আমলে ইলেকশন করতেছি। এটা অকল্পনীয় যে অত্যাচার বিএনপির নেতা কর্মীদের উপরে হয়েছে, যারা আমার মূল ব্যক্তি ছিল প্রত্যেক ইউনিয়নে, 24টা ইউনিয়নে। এটা অকল্পনীয় অত্যাচার। ভোটের দিন শুধু যদি দেখছে, ফোর্স যদি দেখছে যে এরা বিএনপি করে বা বিএনপিকে ভোট দিবে, আর উপায় নেই, পিটাইতে পিটাইতে পানির মধ্যে ফেলছে নারী পুরুষ সহ, তাও রক্ষা নাই। এই ছিল অবস্থাটা। সেই অবস্থায় দাঁড়িয়ে একটা জায়গাতে বিএনপি নিজেকে ধরে রাখতে পারলো। কোন জায়গাটা? সেটা কোনটা? সেটা হলো মুক্তিযুদ্ধ। আচ্ছা। শেষ পর্যায়ে এসে যে কারণে আমাকে তারা অনেক সময় ভুল বুঝতো, অনেকেই, সবাই না, অনেক সময় করতো, তা ভুল বুঝতো আমি মুক্তিযুদ্ধ বলতাম বলে। শেষ পর্যন্ত প্রত্যেকটি বিএনপির ক্যান্ডিডেট, জাতীয়তাবাদী জোট বা দলের ক্যান্ডিডেট বলতে হলো যে আমরা শহীদ মুক্তিযোদ্ধার দল। শহীদ মুক্তিযোদ্ধা মানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। উনি ছিলেন মেজর জিয়া, উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কাজে মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। এই কথাটা আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমান সাহেব যখন বলতে শুরু করলেন, এবং সারা বাংলাদেশ যখন দেখলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তির কাছে হারিয়ে যাচ্ছে, সমস্ত মানুষ একসাথে হলো, দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য ধানের শীর্ষে ভোট দিল। 211টা বা 13টা পার্লামেন্ট সিট বিএনপি পেল।
সেই বিএনপি এখন ক্ষমতা এসেছে, আপনি বলতেছেন প্রেসারে আছে কিনা।